ঈশ্বরগুরু প্রণাম। আমি আমার প্রবর্তক গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকের শরৎ উৎসবের শাস্ত্রপাঠ শুরু করছি। শাস্ত্রপাঠের বিষয় উপাসনা খণ্ড থেকে, তত্ত্বজ্ঞান উপাসনা খণ্ড থেকে জীবাত্মার অস্তিত্ব নির্ণয়। আমাদের মধ্যে দেহ এবং আত্মা এক না। আমাদের দেহে যে আত্মা রয়েছে, আত্মার যে অস্তিত্ব আছে আমরা কিভাবে বুঝব? সেই অস্তিত্বের সন্ধানে প্রমাণস্বরূপ কিছু ধারণা দেওয়া রয়েছে, সেটি আপনাদের সম্মুখে আমি বলার চেষ্টা করব। প্রথমত, যাদৃশ বিষয়ের সন্নিকৃষ্টতা নিবন্ধন পূর্বে সুখের অনুভব হইয়াছিল, তাদৃশ বিষয় পরে প্রত্যক্ষ হইলে তাহার উপাদান বিষয়ে ইচ্ছা থাকে। এখানে কি বলা হয়েছে? যাদৃশ্য বিষয়ের সন্নিকৃষ্টতা, মানে যে বিষয়ের সন্নিকৃষ্টতা, কোনো বিষয় আমাদের সন্নিকটে কখন আসে? যখন আমরা আমাদের এই শরীরের দিয়ে যে পঞ্চ ইন্দ্রিয়, সেই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যখন আমরা প্রত্যক্ষ করতে পারি, চোখ দিয়ে দেখতে পারি, নাক দিয়ে ঘ্রাণ নিতে পারি, কানে আমরা শুনতে পারি, জিভ দিয়ে তার স্বাদ আস্বাদন করতে পারি এবং ত্বক দিয়ে স্পর্শ করতে পারি। এই বিষয় যে ঘটনা, এই ঘটনাগুলো যখন ঘটে তখন সেই বিষয় সম্পর্কে আমাদের একটি ধারণা তৈরি হয়। কোন প্রকার পদার্থের সন্নিকর্ষে সুখানুভব হইয়াছিল, তিনি অন্য সময়ে তজ্জাতীয় অন্য পদার্থ প্রত্যক্ষ করিয়া তাহার উপাদান বিষয়ে ইচ্ছা করিয়া থাকেন। প্রতিটি বস্তুর উপাদান আছে। যেরকম জলের মধ্যে হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে। এই যে উপাদান, মানে কি কি দিয়ে সেই দ্রব্যটি তৈরি হচ্ছে, সেই বস্তুটি তৈরি হচ্ছে, সেই প্রতিটি উপাদান কিন্তু আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা উপলব্ধি করতে পারি না। কোনো উপাদান সূক্ষ্মভাবে থাকে, কোনো উপাদানের আধিক্য অনেক বেশি থাকে, সেগুলো আমরা সরাসরি অনুভব করতে পারি। কোনো বিষয় যদি আমাদের ভালো লাগে, আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সেই বিষয় থেকে যদি সুখ লাভ করে, পরবর্তীতে আমরা ওই বিষয়কে আবার পেতে চাই। এই আবার পেতে চাওয়া, এটি জীবাত্মা দ্বারা হয়ে থাকে। যিনি সুখানুভবের ও সুখ সাধন পদার্থ বিষয়ের ইচ্ছার কর্তা, যে ইচ্ছা করছে, এই ইচ্ছাটা কখন হয়? যখন সেই বিষয় সম্পর্কে একটি পূর্বাপর ধারণা তৈরি হয়। পূর্বাপর ধারণা মানে আগে এবং পরে। এই আগে এবং পরে এই ঘটনার মাধ্যমে আমাদের অভিজ্ঞতা তৈরি হয়, আর এই অভিজ্ঞতা আমাদের জীবাত্মায় সঞ্চিত থাকে, যার কারণে আমরা বলতে পারি যে আমাদের মধ্যে জীবাত্মার অস্তিত্ব আছে। সেই পদার্থই দেহি বা জীবাত্মা। জীবাত্মার অবস্থান কিন্তু আমাদের দেহ। জীবাত্মাকে দেহি বলা হয়েছে। জীবাত্মা এতটাই দেহের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, আমাদের দেহের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকে, আত্মায় সঞ্চিত থাকে, কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য ইত্যাদি, কুল, শীল, জাতি, ঘৃণা, লজ্জা, ভয়, এই যে পাশ এবং রিপুকুল,
এই বিষয়গুলো দ্বারা জীবাত্মা পরিচালিত হয় এবং এগুলোই জীবাত্মাকে নিয়ন্ত্রণ করে। এর তারতম্যের জন্য আমরা বুঝতে পারি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি থেকে কেন আলাদা। সবার একই বিষয়ে সবাই সুখ পায় না, একই কারণে সবাই দুঃখ পায় না, আবার একই বিষয়ে দুজনের সুখের ধরন আলাদা হয়, দুঃখের পরিমাণ আলাদা হয় একই বিষয়ে। এই বিষয়গুলো বোঝার জন্য আমাদের জীবাত্মাকে জানতে হবে, জীবাত্মার বৈশিষ্ট্যকে জানতে হবে। দ্বিতীয়ত, যে জাতীয় পদার্থের সন্নিকর্ষ বশত পূর্বে দুঃখের অনুভব হইয়াছিল, সেই জাতীয় বিষয় প্রত্যক্ষ হইলে, অর্থাৎ দৃষ্ট, শ্রুত, ঘ্রাত, আস্বাদিত বা স্পৃষ্ট হইলে তাহার উপাদান বিষয় দেশ হইয়া থাকে। মানে আগে হয়তো রান্না করতে গিয়ে হঠাৎ করে পার্টিকুলার একটা বাসনে, যেটাই কাজ করতে গিয়ে হয়তো একটা অঘটন ঘটে গেছিল, হয়তো গরম জলটা উপচে আমাদের গায়ে পড়লো, আমরা ত্বক দিয়ে সেটাকে ত্বক আমাদের সেটা প্রত্যক্ষ করলো এবং তার থেকে যে দুঃখ হয়, পরবর্তীতে ওই বিষয় যখনই হয় আমাদের ওই বিষয় সম্পর্কে দুঃখ হয়। কেন হচ্ছে? ওই যে কারণে হয়েছিল, ওই বাসনটা দেখে হয়তো আমাদের খারাপ লাগছে যে ইস, এটা থেকে এরকম হয়েছিল, বা আবারও হতে পারে। এই যে চিন্তা ভাবনাগুলো হয়, এগুলো জীবাত্মার জন্য হয়ে থাকে। পূর্বাপর কালে বিদ্যমান অভিজ্ঞতা জীবাত্মায় সঞ্চিত থাকে, যেটি পূর্বাপর কালে বিদ্যমান, মানে সময়ের জন্য হয়ে থাকে, আগে এবং পরে। যিনি দুঃখানুভবের ও দুঃখ সাধন পদার্থ বিষয়ক দেশের কর্তা, মানে তার কারণেই কার্যটা হয়েছিল এবং সেই কার্যের জন্য সে দুঃখ পেয়েছিল, তার দ্বারা কার্যটি সম্পাদিত হয়েছিল, তাই সেই কার্যের সে কর্তা। ওই কর্তাই দেহি বা জীবাত্মা। যে কাজটা করছে সেই কর্তাকেই বলা হচ্ছে দেহি বা জীবাত্মা। এখানে দেহকে জীবাত্মার সঙ্গে খুব এক করে দেখানো হয়েছে। দেহি বা জীবাত্মা দেহ সম্বন্ধীয়, মানে আমাদের জীবিত থাকার জন্য আমাদের আত্মার যে চাহিদা, যে চাওয়া পাওয়া, এই বিষয়গুলোই হচ্ছে জীবাত্মা, দেহ সম্পর্কিত। তৃতীয়ত, যে জাতীয় পদার্থের সন্নিকর্ষ বশত পূর্বে সুখের উপলব্ধি হইয়াছিল, সেই জাতীয় বিষয় প্রত্যক্ষ হইলে তাহার উপাদান বিষয়ে প্রযত্ন হইয়া থাকে। আগে কোনো একটি কার্য করে সুখ পেয়েছিল এবং পরবর্তীতে সেই সুখের জন্য প্রযত্ন, মানে সেই কার্যের প্রতি যত্নশীল হওয়া, এটি জীবাত্মার জন্যই হয়ে থাকে। এবং সুখোপলব্ধির ও সুখ সাধন পদার্থ বিষয়ক প্রযত্নের কর্তা এক পদার্থ স্বীকার করিতে হয়, সেই পদার্থই দেহি বা জীবাত্মা। এই যে ভালো লাগা, এই ভালো লাগা কিন্তু বস্তুভেদে পরিবর্তিত হয়ে যায়, আবার একই বস্তুর ভালো লাগা ব্যক্তিভেদে পরিবর্তিত হয়ে যায়। সবার একই বিষয় ভালো লাগে না, আবার একই বিষয় সবার কাছে একই রকম মনে হয় না। চতুর্থত, যাদৃশ্য বিষয়ের সন্নিকৃষ্টতা নিবন্ধন পূর্বে সুখাদির অনুভব হইয়াছিল, তাদৃশ বিষয় প্রত্যক্ষ হইলে
তাহার উপাদান বিষয়ে জ্ঞান হইয়া থাকে। বস্তুর মধ্যে যে উপাদান থাকে সেই উপাদান বিষয়ে আমাদের জ্ঞান হইয়া থাকে। মানে কোনো একটা আমাদের অভিজ্ঞতায় চলে আসলো এবং পরবর্তীতে সেই বিষয় দেখলে আমরা বুঝতে পারি যে তার ফলাফলটা এরকম ছিল, তার সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যায়, যে কারণে জীবাত্মার উন্নতি আমাদের চলার পথে প্রতি মুহূর্তে প্রয়োজন। যদি সেটা না হয় আমাদের দ্বারা বিভিন্ন অন্যায় প্রতি মুহূর্তে ঘটতে থাকবে। কারণ আমাদের দৈনন্দিন জীবনের যে ক্রিয়াকলাপ, প্রতিটি কার্যই কিন্তু আমাদের জীবাত্মা দ্বারা পরিচালিত হয়। সেই পদার্থই দেহি বা জীবাত্মা ইত্যাদি। এখানে জীবাত্মাকে বারবার দেহি বলা হয়েছে, মানে দেহ এবং জীবাত্মা প্রায় যেন একই। কারণ দেহের যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা কে মেটায়? জীবাত্মা। জীবাত্মা নির্ধারণ করে এবং দেহ সেই কার্যটি করে, যার কারণে দেহি বা জীবাত্মা এক বলা হয়েছে। যেমন ইচ্ছা, দেশ, প্রযত্ন ও জ্ঞান দ্বারা আত্মার অনুমান সম্পন্ন হইল। আমাদের যে আত্মা আছে এটি আমরা কিভাবে বুঝব? কোনো বিষয়ে যদি আমরা জ্ঞান অর্জন করি, মানে ধারণা পাই, আমাদের যদি কিছু ইচ্ছা হয়, আমাদের যদি কিছু ইচ্ছা না হয়, এই ইচ্ছা এবং অনিচ্ছা দুটোই, এই বিষয়গুলোর মতো সুখ ও দুঃখ দ্বারাও আত্মার অনুমান করা যাইতে পারে। এগুলো দিয়ে যেমন করা যায়, তেমনি সুখ এবং দুঃখ দিয়ে আমাদের আত্মার অনুমান করা যেতে পারে। আমরা দুঃখী হই, আমরা সুখী হই, তার কারণ হচ্ছে আমাদের জীবাত্মা। পরমাত্মা কিন্তু সুখ দুঃখ চায় না, লাভালাভের অপেক্ষা করে না, কেবল চায় জীবাত্মার উন্নতি সাধন। আমাদের যে পরমাত্মা থাকে সেই পরমাত্মা কিন্তু প্রোটেক্টর হিসেবে কাজ করে, মানে প্রতি মুহূর্তে সে নিয়ন্ত্রণ করে, কোনো বিপদ থেকে বাঁচায়, ভুল কার্য থেকে আমাদের ফিরিয়ে আনে, সংশোধকের কাজ করে আমাদের পরমাত্মা। আর জীবাত্মা সে কেবলই দেহের স্বার্থের জন্য যা খুশি করতে পারে। এবং জীবাত্মার বৈশিষ্ট্য অনুযায়ী আমরা যখন কোনো কার্য করি তখন পরমাত্মা খুব অল্প সময়ের জন্য সেই বিষয় সম্পর্কে আমাদের একটি ধারণা দেয় বা উচিত অনুচিত নির্দেশ দেয় যে এটা করা উচিত বা উচিত না। জীবাত্মা সেই বিষয়গুলোকে যদি মেনে চলে তাহলে আমাদের দ্বারা ভুল কম হয়, এবং এভাবে অভ্যাস করতে করতে ধীরে ধীরে একটা সময়ে জীবাত্মার যে অন্যায় কার্যের প্রবণতা সেটি কমতে থাকে, আর জীবাত্মার বিনাশ সাধন হয় এবং পরমাত্মার যে উৎকর্ষতা সেটি সাধিত হয়। বিনাশ সাধন বলতে কিন্তু জীবাত্মা একেবারে থাকে না এমনটা না। জীবাত্মার যে অষ্টপাশ ষড়রিপুর নিয়ন্ত্রণে থাকে সেই বন্ধন থেকে, সেই পাশ থেকে মুক্ত হতে পারে, এবং এটি জীবাত্মার একটি সহজাত প্রবৃত্তি, যেটি আমাদের সবার মধ্যেই থাকে, জন্মমাত্রে সবার মধ্যেই থাকে। বৈশেষিক দর্শন মতে জীবাত্মার অস্তিত্ব নির্ণয়।
জ্ঞানের আশ্রয় দ্রব্য আত্মা। আত্মাকে দ্রব্য বলা হয়েছে। আত্মা দুই প্রকার, পরমাত্মা বা ঈশ্বর ও জীবাত্মা। ঈশ্বর শব্দের অর্থ গুণ। আমরা যখন কোনো কার্য করি, সেই কার্য যদি আমাদের আত্মার উন্নতির জন্য হয়, আত্মার উন্নতি বলতে পার্থিব হোক বা আধ্যাত্মিক, যদি আত্মাকে আমরা ভালো কিছু দিতে পারি, ভালো কিছু শেখাতে পারি, জানাতে পারি, সেটি হচ্ছে পরমাত্মার কার্য করা হয়। পরমাত্মা বা ঈশ্বর ও জীবাত্মা। ক্ষিতি ও অঙ্কুরাদির কর্তৃরূপে ঈশ্বর অনুমেয়। এই অঙ্কুরাদির যে কর্তৃ, মানে আমরা গুণী হব, এই ইচ্ছার যে একটি অঙ্কুর, এই অঙ্কুরাদির কর্তৃ, অঙ্কুরটা যে হয়েছে তার কর্তা কিন্তু ঈশ্বর। গুণের জন্য এটি অনুমেয়। জীবাত্মা মানস প্রত্যক্ষ সিদ্ধ। জীবাত্মা কেবল মানস প্রত্যক্ষ, মানে মন কি চায়, আমাদের শরীর কি চায়, এটির সঙ্গে প্রত্যক্ষভাবে জীবাত্মা জড়িত থাকে। আমি জানি, আমি সুখী ইত্যাদিরূপ জ্ঞান ও সুখ প্রভৃতি বিশেষ গুণ যোগে জীবাত্মার মানস প্রত্যক্ষ হয়। জীবাত্মার মানস কিভাবে প্রত্যক্ষ হয়? আমি জানি, আমি সুখী, এই যে আমিত্ববোধ, এই আমিত্ববোধ জীবাত্মা। এই আমিত্ববোধ যখন থাকে না, পরমাত্মার প্রতি পরিপূর্ণভাবে নির্ভরশীল হওয়া যায়, তখন জীবাত্মার বিনাশ সাধিত হয়। সাংখ্য দর্শন মতে জীবাত্মার অস্তিত্ব নির্ণয়। ভোজ্য, শয্যা, ভবন, আসনাদি পদার্থ সংঘাত রূপ, অথচ পরার্থ। ইহা সকলেই জ্ঞাত আছেন। এইরূপ প্রকৃতি অবধি চরম কার্য পর্যন্ত সমস্ত জড়ই সংহত বা মিলিত গুণত্রয় স্বরূপ বলিয়া সুখ দুঃখ মহাত্মক ও পরার্থ। সুখ দুঃখকে মহাত্মক বলা হয়েছে, মানে সুখ দুঃখ মোহের মতো, মোহের সঙ্গে লিপ্ত, মোহের দ্বারাই সুখ দুঃখ আসে, তাই একে পরার্থ বলা হয়েছে। পরের জন্য, আমার জন্য না। আর এই আমিত্ব কিন্তু জীবাত্মা। আমিত্ব কখন থাকে না? যখন পরমাত্মার উৎকর্ষতা সাধিত হয়। সেই পরপুরুষ বা আত্মা, এই রূপে আত্মার অনুমান করা হয়। দেখো, পুরুষ সংঘাত্মক হইলে সেও পরার্থ হইবে। সংঘাত্মক মানে আমাদের মধ্যে সবসময় সংঘাত চলতে থাকে। জীবাত্মা এবং পরমাত্মা উভয়ের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের মধ্যে সংঘাত চলতে থাকে। মানে দুর্জয় রিপুদ্বন্দ্বে অন্তরে বাহিরে, এ সংকটে ধ্রুব নেত্রে তুমি করো বিজয় দান। এই গানের লাইনটিতে খুব ভালোভাবে বোঝা যায় যে আমাদের মধ্যে জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে প্রতি মুহূর্তে যুদ্ধ চলতে থাকে। এই যে যুদ্ধক্ষেত্র, এই যুদ্ধক্ষেত্রে যদি আমাদের জীবাত্মায় জ্ঞান, প্রেম, ভক্তি, একাগ্রতা, এই গুণ যদি সেনাবাহিনী রূপে কাজ করে, এবং জীবাত্মার যে আমিত্ববোধ, জীবাত্মার যে অন্যায় কার্যের প্রবণতা, সেই প্রবণতার বিরুদ্ধে গিয়ে যদি পরমাত্মার ইচ্ছাধীন হয়, তবেই আমরা এই দুর্জয় যুদ্ধক্ষেত্র থেকে জয়লাভ করতে পারবো।
আমাদের যে অষ্টপাশ ষড়রিপু আছে, সেই অষ্টপাশ ষড়রিপু থেকে আমরা, সেই অষ্টপাশ ষড়রিপুর বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো। এটি আমাদের মানব জন্মের সার্থকতা। যে উদ্দেশ্য নিয়ে আমরা জন্মগ্রহণ করি এবং বুঝতে না পেরে, জ্ঞানের অভাবে, প্রকৃত গুরুর অভাবে এবং সত্য ধর্ম না পাওয়ার অভাবে এই অমূল্য সম্পদ থেকে আমরা বঞ্চিত হই। এই বলে আমি আজকের শাস্ত্র পাঠের বিষয় সমাপ্ত করলাম। আমার প্রবর্তক গুরুর চরণে প্রণাম জানিয়ে, ঈশ্বর গুরু প্রণাম।